বাহ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখো এঁচড় পাড়া হচ্ছে, এখানে দেখো দুটো এঁচড় পেরেছে। আর এখানে দেখো দিদি দাঁড়িয়ে আছে ছড়তি, আর এখানে মা পারছে। দেখো এই দেখো গাছে অনেক এঁচড় হয়েছে। দেখো গাইস, গাছটা অনেক বেড়ে গেছে, কত ছোট ছিল। হ্যাঁ দেখো এই এঁচড়টা পারছে। আর এই দেখো ছড়তি দিদি, আই এঁচড় পড়েছে। তো দিদি নিয়ে যাবে। এইটা আর গাছে আরো আছে। এই দেখো ভাই, শাশুড়ি মা ডিম ভাজছিল, ভাজতে ভাজতে এঁচড় পাড়তে গিয়েছে। এই দেখো, আর এখানে এই দেখো এই সবে স্নান করে বেরোলো। আর এই দেখো দিয়া ঈশানি বসে আছে, ওরা দুজনে গল্প করছে। দিয়া এসবে চা খেলি? আমাদের ঈশানি মানে 9টায় উঠেছে ও। লজ্জা পাচ্ছিস এখন? কিরে আর লজ্জা পাচ্ছি ঈশানি? আর চলো এবার। আর এখানে পিসি দেখো ডাঁটা এনেছিল, এই দেখো কত ডাঁটা। তো ওই ডাঁটা দিদিকে দিচ্ছে, আমাকেও দিয়েছিল, আমার খাওয়া হয়ে গেছে। আর দিদি এসেছে বলে তাই মা দিদিকে দিচ্ছে। এই দেখো, হ্যাঁ যাই। তো এখানে ডাকছে, হ্যাঁ। আর গাইস এই দেখো আমার হাজবেন্ডের কীর্তিকলাপ দেখো। এই দেখো কুকুরকে দেখো চশমা পরিয়ে দিয়েছে। দেখো হাই, ওকে ওরকম করো না গো, সে ঘুমাচ্ছে। ভালো লাগছে? তুমি কুকুরকে চশমা পরিয়ে দিলে? হ্যাঁ, ও দেখছে, দেখো দেখছে হচ্ছে, ও ঘুম পেয়েছে, বিরক্ত হচ্ছে। বাহ, দারুণ লাগছে, হেভি স্টাইলিশ হয়ে গেছে। এই দেখো মা কি করেছে, দেখো চশমা পরিয়ে দিয়েছে তাকে। আচ্ছা ঠিক আছে মা, তাই আমাকেও ডাঁটা দিল, অনেক ডাঁটা আছে বলে তাই দেখো দিল। আগেও দিয়েছিল, খাওয়া হয়ে গেছে, আবার দিয়েছে। ঠিক আছে তাহলে আজকে এগুলো করে নেবো। হ্যাঁ, এখানে আমার শ্বশুর মশাই বলছে চশমা পরিয়েছিস, আবার পড়াচ্ছে। পিমড়ে পিমড়ে এক্ষুনি ঘ্যাক করে ধরবে, বুঝতে পারবে। না এ কামড়ায় না অবশ্য, থাক থাক আর পড়াবো না, ওকে ডিস্টার্ব করুনি তো, সে শুয়ে আছে। এখানে দেখো, এখানে দেখো কালুয়া এখানে শুয়ে আছে। আর এখানে দেখো এর নামটা কি বেশ, লালি, এখানে শুয়ে আছে। দেখো গাইস, আরে এখানেই শুয়ে থাকে, এখানটা ঠান্ডা পায়, ওই জন্য এখানে শুয়ে থাকে। ওর গায়ে দেখো জল টোপে টোপে পড়েছে, এই বস্তা দিয়ে জল টোপে টোপে পড়েছে। অ্যাকচুয়ালি এই ডামটার, এই দুটো ডামের চাবলা নেই, তো ওই কারণে আমাকে বস্তা দিয়ে রাখতে হয়েছে। তো ওই বস্তা থেকে টোপে টোপে পড়েছে, আবার দেখছে। এই দেখো ঈশানি চলে এসেছে, ও আবার দেখতে। তোর বাবা এই যে এই কালুকে এ করছিল, চশমা পড়াচ্ছিল। এখানে দেখো ঈশানি এখন কাঁদছে, ওর দিয়া দিদি চলে যাচ্ছে, তাই মা বাপিও যাচ্ছে। আর এই দেখো ঈশানি কেঁদেই যাচ্ছে, কাঁদে না, চুপ কর, চুপ চুপ। আর এখানে দেখো সবাই বেরিয়ে পড়েছে, বাড়ি যাবে দিদি। আর এই দেখো মানি চুপ কর, কাঁদে না মা, চুপ করো। আচ্ছা পরে যাব, পরে যাব। আরে দেখো নন্তু আবার গেট খুলে দিচ্ছে, দেখো। কাঁদে না, চুপ কর, চুপ চুপ। হ্যাঁ যা খুশি আমার চলে আসছিল, খেতে যাবো। হ্যাঁ ঈশানীকে এখন বোঝাচ্ছে ওর দাদু। চলে যাবো, খাতা নিয়ে খাতা নিয়ে। দিদি তাহলে এসো, আসবে। আচ্ছা ঠিক আছে,
ক্যাডবেরি খাওয়ার জন্য পয়সা দিয়েছে ওর ঠাকুমা। নন্তুকেও দিচ্ছে সান্ত্বনা পুরস্কার। জুস খাবে, ও জুস খাবে, ও খুব আনন্দ, ও জুস খাবে বলেছে। ইসানি বাবা দিয়া দিদি আবার আসবে। দিয়া টাটা তাহলে, টাটা। হ্যাঁ হ্যাঁ দিয়া দিদি আবার আসবে তো। টাটা। হ্যাঁ টাটা। হ্যাঁ নিয়েছে, ঠিক আছে। আসো মানি আসো। চুপ করো চুপ করো চুপ করো চুপ করো চুপ করো। দাদা ভাই কাঁদে না, দেখ ভাই খেলছে, এই দেখ ও আবার চুপ করতে বলছে, দেখেছিস? আচ্ছা চুপ করো। এখন ওর দিদির বাড়ি যাচ্ছে, দেখো। দেখো মেসো, দিদু কোথায়? দিদুকে ডাক তোর। দাদা শুয়ে আছে। ও কম্পিউটার শিখতে এসছে। দাদা এখন টিভি দেখছে, দেখো। এই সানি কি রে, তুই এসে বিছানায় উঠে বললি দিদু কোথায়? দিদুকে ডাকলি না? চলে গেছে, দিদু চান করছে। মাসি, মাসি এখন স্নান করছি। কে? আমি রিম্পা। আচ্ছা চান করো চান করো, চান করে বেরো, তারপর বলবো কথা। ঈশানীকে মাসি বাড়িতে দিয়ে এসেছি। ও অনেকক্ষণ ধরে মানে সেই কোন সকাল থেকে বলছে যে মা আমি দিদু বাড়ি যাব। তো ওকে আমি এই সবে দিয়ে এলাম, তো এখন মনে হয় 12টা কি 12:30 হয়তো বাজে, হয়তো দেখিনি ঘড়ি, ঠিক আছে। তো ওকে দিয়ে এসেছি, তো এখন যাচ্ছে আমি বাড়িতে। ওকে একটু পরে আমি বলে এসেছি যে মাসি তুমি দিয়ে আসবে, না হলে আমি নিয়ে আসতে যাবো। তো এখন আমি বাটনা বাটবো, জিরে বাটবো। তো ঠিক আছে চলো বেটে নিই আগে। গাইস এই দেখো এইগুলো সব বাটবো আমি। রাইস করছি, দেখো রাইস। এখন চিকেন মানে কষছি, দেখো। গাইস আমরা এখন ওপরে ঘরে বসে আছি, আর দেখো খুব জোরে ঝড় দিয়েছে, দেখো গাইস। আর আমার ঈশানি দেখো ও কিরকম ভাবে বসেছে, দেখো পাগলি, হাওয়া খেতে বসেছে ও। একটু আগে পাখা চলছিল, এই দেখো পাখা বন্ধ করে দিয়েছি, আর এত হাওয়া দিচ্ছে আর পাখা চালাতেই লাগবে না। এই দেখো ঈশানি দেখো কিরকম বসে আছে। কালকে স্কুল ছুটি অবশ্য। হ্যাঁ হ্যাঁ ঝাপটা দিচ্ছে, ঝাপটাও দিচ্ছে, আমার গায়ে আসছে, আমার হাতে পড়েছে। লাইট কারেন্ট চলে যাবে নাকি কি জানি, খুব জোরে ঝড় দিয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে না। দেখি দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হালকা হালকা নয় ভালোই বৃষ্টি হচ্ছে। ও কি ঝড়ের আওয়াজ, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, প্রচুর প্রচুর আওয়াজ হচ্ছে। করছে দেখো, ও ভালোই ঝাপটা আসছে, মানে দিয়ে দে শাটার, দরজাগুলো শাটারগুলো দিয়ে দে, জানলা শাটারগুলো দিয়ে দে না, মানে শাটারগুলো দিয়ে দে। আর ওইটা শাটার দিতে যেতে হবে তো গাইস, আমি বাইরে যাই, বাইরেতে যাই, কেননা এই শাটারগুলো দেয়া হয় না, ভিজে যাবে না রে। ওরে বাবা, এই দেখো এগুলো ভিজে গেছে, এই দেখো এগুলো দিয়ে দিলে ভালো হতো, দিয়ে দেওয়া হয়নি। আকাশ ডাকছে না, আমিও গিয়ে তাহলে ফ্রিজটা বন্ধ করে দিই। সকালবেলায় মানে চালু করেছে, ফ্রিজটা আবার বন্ধ করতে হবে।
হয়েছে, ওই দিকটা হয়েছে, এই দিকটাও দিয়ে দিই। কোন দিক দিয়ে কিরকম কি দেবো বুঝতেই পারছি না আমি। এটা এই দিকে হবে কি জানি, বলুন ফলন হয়ে গেছে, ওইদিকে খুলে গেছে। তো আকাশ চমকাচ্ছে দেখো গাইস, ও ভালোই বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি হচ্ছে আর আকাশ চমকাচ্ছে। এই দেখো গাইস, আর এখানে দেখো নন্তু এসেছে, নন্তু চেল্লাচ্ছে দেখো। ওই দেখো, আর এটা আমি দিয়ে দিই। এই দেখো, এটা আমি এখন দিতেই পারছি না, ভালোই বৃষ্টি পড়ছে। এই দেখো নন্তু দেখো লাফাচ্ছে। এরা দেখো করছে, দেখো নিশানি শাটার গুলো দিয়ে দিচ্ছে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিচে খেলো। আর এইদিকে কিন্তু জল পড়েছে, এই দেখো কি অবস্থা, কালো কালো হয়ে গেছে। খোলা ছিল, আমি খুলেছিলাম, দিয়ে দিলে ভালো হতো। এদের হুড়ুড়ি শুরু হলো। এবারে ওই দিকটা কিন্তু যাবি না, ওইদিকে কিন্তু যাসনি, বারণ করছি তোকে। দেখো ঈশানি ওইদিকে চলে গেছে, ওকে বারণ করছি শুনছে না। আর ওখানে দেখো, ওখানে জল, ওখানে জল আছে, স্লিপ খেয়ে পড়ে যাবি। আমরা ব্ল্যাক রাইস খাচ্ছি, এই দেখো। সামান্য পুড়ে গেছে, এই দেখো সব ফেলছে আমার হাজবেন্ডকে ওইগুলো দিয়েছি। ও পোড়া পোড়া মতোগুলো খায়, মানে পোড়া একদম নয়, একটু ধরে যাওয়াটা মানে কাঞ্চি কাঞ্চি লাগে, কিন্তু এটা তো ওরকম নয় না। আমি একবার পেয়েছিলাম। এই দেখো আমাদের ঈশানি খাচ্ছে, আমিও খাচ্ছি। গাইস আমি যে বলছি ব্ল্যাক রাইস, অ্যাকচুয়ালি ওটা ব্ল্যাক রাইস নয়, ঠিক আছে, ওটা খুদ পটপটি, মানে আমরা খাই ওরকম। তো খাই বলতে কি, মানে মাঝে সাঝে টিফিনেও খাই। তো আজকে রাত্রে খাচ্ছি, আজকে রাত্রে খাওয়ার শখ হয়েছে। তো ওই জিনিসটা কিরকম ভাবে বানায়, তো তোমরা যদি জানতে চাও তো প্লিজ কমেন্ট করে জানাবে। তো ওটা হচ্ছে খুদ পটপটি, ঠিক আছে, ব্ল্যাক রাইস নয়, খুদ পটপটি। তো ঠিক আছে চলো গাইস আমরা খেয়ে নিই।